অন্তর ভালো হলে তার সব ভালো হয়ে যায়। যার অন্তর পরিষ্কার সে কাউকে হিংসা করতে পারে না। আল্লাহ রাসূল বলে, যার অন্তর পরিষ্কার সে কাউকে অহংকার হিংসা করতে পারে না এবং মানুষকে কষ্ট দেয় না। এখন আমাদের অন্তর কি পরিষ্কার আছে বলেন? আমরা তো বিশাল নামাজ পড়ি, 5 ওয়াক্ত জামাতবদ্ধভাবে তাও, তাহলে অন্তর পরিষ্কার যা সে কখনো অহংকার হিংসা মানুষকে কষ্ট দিতে পারে না। আর যার পরিষ্কার নাই সেই কষ্ট দিতে পারে। এখানে বুখারীর বর্ণনায় 52 নম্বর হাদিসে আসছে, মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসে আসছে, নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষের মাংসে এক টুকরা মাংস আছে, যে অংশটা ওই টুকরাটা যদি ভালো থাকে, তার সমস্ত সব কিছু ভালো থাকে, তার শরীর ভালো থাকে, সব কিছু ঠিক থাকে সেই অংশটা ভালো থাকলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি ওই মাংসের অংশটুকু খারাপ হয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যায়। তাহলে ওই মাংসটুকু ভালো থাকলে সব ভালো, ওই মাংসটুকু খারাপ থাকলে সবই খারাপ। তখন মিশনারির কাছে বললেন, আল্লাহ রাসূল কি সে? তখন মিশনারি বলেন, তার কল অন্তর। বলেন তার কল অন্তর, এটা যদি ভালো থাকে তার শরীর ভালো থাকে, সব ঠিক থাকে। অন্তর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। এর হাদিসে আসছে, যার ভিতর সুন্দর বাহিরের সুন্দর হয়ে যায়। অন্তর ভালো হলে তার কথায় নম্রতা আসে, নমনীয়তা আসে তার কথার মধ্যে, আচরণের ভদ্রতা আসে এবং চোখের লজ্জা আসে, পরিবারের প্রতি শান্তি আসে এবং সমাজে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যার অন্তর ভালো হয় তার মধ্যে নমনীয়তা আসে, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, সমাজের মধ্যে তার জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, পরিবারে তার জন্য শান্তি হয়ে যায়। তাহলে আমাদের অন্তর বল যদি ঠিক রাখতে না পারি, তাহলে কোনো কিছু ঠিক থাকবে বলেন? থাকবে? কোনো কিছুই ঠিক থাকবে না। সারা জীবন তসবিহ গুনবো, সারা জীবন সিজদা দেব, অন্তর ভালো হবে না, কোনো কিছু কাজ হবে না।